কথা ও কাজে বিশ্বাসী। আমরা শিক্ষার্থীদের এই যে আমানত, এই আমানত রক্ষার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আন্তরিক থাকবো। আমরা শিক্ষার্থীদের সহযোগিতা প্রত্যাশা করছি। এই ক্যাম্পাসকে যে স্বপ্ন দেখে সবাই, সে স্বপ্ন বাস্তবায়ন আমরা তাদেরকে সারথি হিসেবে দেখতে চাই। ওকে, আর জাস্ট একটা প্রশ্ন বাজার, আপনাদের এই জয় এবং ডাকসুতে শিবিরের জয়, এটা কি জাতীয় নির্বাচনে কেমন প্রভাব ফেলবে বলে মনে করছেন? সেটি আসলে দেশের জনগণই নির্ধারণ করে দেবে ইনশাআল্লাহ। সামনে আসে ভাই প্রেস ব্রিফিং হবে তো, আপনারাও কি স্যার প্রেস ব্রিফিং? দর্শক, সরাসরি যুক্ত হয়েছি নির্বাচন কমিশনের যে ভবন, সেই ভবন থেকে আপনারা দেখছেন একরকম বিজয় উল্লাস দেখতে পাচ্ছি। আমি এখানে দেখতেছি বিজয়ী প্রার্থীদের অনেকে কাটতে দেখছি। জিএস পদে বিজয়ী ছাত্র শিবিরের প্যানেল থেকে মাজারুল ইসলাম তিনি কান্না করছেন এই জায়গাটিতে। প্রেস ব্রিফিং এর পরে এখন দর্শক, আজকে আমরা জানি যে ভিপি পদে আব্দুর রশিদ জিতু, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে, এবং বাকি যে গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে রয়েছে সেগুলো হচ্ছে জিএস পদে ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে মাজারুল ইসলাম, এবং এজিএস পদে ফেরদৌস, যিনি ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচিত, এবং এজিএস নারী পদে যিনি নির্বাচিত আয়েশা সিদ্দিকা, তিনিও শিবিরের প্যানেল থেকে নির্বাচিত। এবং তারা বিজয়ের পর কান্নার রোল ভেঙে পড়েছে। আমরা এখানে দেখছি যে বিজয়ী প্রার্থীরা কান্না করছেন, এখানে একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছেন। সমন্বিত শিক্ষার্থী প্রেস ব্রিফিং হবে এখানে। সরি ভাই, এখানে স্পেস ভালো এত এ হবে না। জি, আমি নারী এজিএস পদে নির্বাচন করেছি এবং আমি সর্বপ্রথম নারীদের নিরাপত্তা নিয়ে কাজ করবো, যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ে 50% নারী শিক্ষার্থী, এবং বিশ্ববিদ্যালয়ে কতটুকু নারী বান্ধব করা যায় এবং নারীরা শিক্ষার দিকে কীভাবে আগাতে পারে, নিরাপত্তার দিকে কী আগাতে পারে, এইগুলো নিয়েই কাজ করবো ইনশাল্লাহ। তাদের উদ্দেশ্যে বলবো যে আমাকে বিশ্বাস করার জন্য অনেক ধন্যবাদ। আমি 3000-এর বেশি ভোট পাবো আমি কখনো ভাবিও নেই। তো সেই হিসেবে আমি তাদের ভরসা রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। দর্শক,